গাড়ির ইঞ্জিন ঠিকঠাক ঠান্ডা থাকে কিভাবে? চলুন আজ সেই জরুরি সিস্টেমটাই একটু কাছ থেকে দেখি। ইঞ্জিনের ভেতর এই নীল তরলটি ঘুরতে থাকে একটাই কারণে, অতিরিক্ত তাপ বের করে দেওয়া। কিন্তু এই প্রবাহটা যদি থেমে যায় তখন কিন্তু গাড়ির বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। এর প্রথম সিগন্যাল হল ইঞ্জিন ওভারহিটিং, মানে টেম্পারেচার মিটারের কাটা সোজা রেড জোনে। আসলে ওভারহিটিং তো একটা লক্ষণ মাত্র, এর পেছনের কারণ হতে পারে এইগুলো। এই সহজ কয়েকটা জিনিস দেখলেই কিন্তু সমস্যার গোড়াটা ধরে ফেলা সম্ভব। কুল্যান্টের প্রবাহে একটা কমন সমস্যা হলো এই ট্রাফিক জ্যাম। চলুন দেখি এটা কি জিনিস। ভুল বা পুরনো কুল্যান্ট ব্যবহার করলে ভেতরে এমন মরিচা জমে গিয়ে ব্লকেজ তৈরি হতে পারে। থার্মোস্ট্যাট দুইভাবে ফেল করতে পারে, আর দুটোই ইঞ্জিনের জন্য বেশ বড়সড় একটা সমস্যা। ওয়াটার পাম্প হলো এই সিস্টেমের হার্ট। এটা বিগড়ে গেলে কুল্যান্টের চলাচলই বন্ধ হয়ে যায়। আরেকটা বড় বিপদ হলো লিক, মানে যখন জরুরি কুল্যান্ট সিস্টেম থেকেই বাইরে চলে আসে। লিকগুলো সাধারণত রাবারের হোস বা কানেকশনের মতো দুর্বল জায়গাগুলোতেই বেশি হয়। লিক হয়েছে কিনা তা বোঝা খুব জরুরি। এই তিনটা হলো এর সবচেয়ে কমন লক্ষণ। রেডিয়েটর ক্যাপ প্রেশার ধরে রাখার জন্য খুব জরুরি। এটা নষ্ট হলে কুল্যান্ট বয়েল হয়ে বেরিয়ে যেতে পারে। আর সবচেয়ে মারাত্মক ফেলিয়ার হলো হেড গ্যাসকেট ব্লো করা বা পুড়ে যাওয়া। এই অবস্থাটা তৈরি হয় যখন আগের ছোটখাটো ওভারহিটিংয়ের সমস্যাকে পাত্তা দেওয়া হয় না। এই ভয়ঙ্কর লক্ষণগুলো মানে হল কুল্যান্ট আর ইঞ্জিন অয়েল মিশে যাচ্ছে, যা একটা ক্রিটিক্যাল ফেলিওর। এর সমাধান কিন্তু বেশ জটিল, আর এটা কোনো মতেই নিজে করার কাজ নয়, একজন প্রফেশনালি লাগবে। তাহলে এই সব সমস্যা এড়ানোর উপায় কি? উত্তরটা খুব সহজ, নিয়মিত মেইনটেনেন্স। এই তিনটা সহজ নিয়ম মানলেই কুলিং সিস্টেমের প্রায় সব ধরনের বড় সমস্যা থেকে দূরে থাকা যায়। আজকের একটু খেয়ালই কিন্তু কালকের বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবে, ভাবুন তো একবার।